শনিবার এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল বহরমপুরের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। এবার বহরমপুরে সেই আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়ি গেলেন ইউসুফ পাঠান। নাম না করে বিদায়ী সাংসদের আচরণের নিন্দায় সরব হয়েছেন ইউসুফ পাঠান। एज ए एमपी या एज ए बड़ा आदमी, घर का बड़ा हो या कुछ भी, अगर छोटे बच्चे अगर कोई सवाल करता है या कुछ कोई भी चीज़ होती है तो उनको हक बनता है कि उनको जवाब दिया जाए। जो भी चीज़ हुई है बहुत गलत हुई है और ऐसा नहीं होना चाहिए। नहीं, वो मैंने देखा और मुझे बहुत बुरा लगा कि इस तरह से पब्लिकली धक्का दिया उनको। मेरे ख्याल से उसका कोई फॉल्ट नहीं था, फॉल्ट हो या ना हो, लेकिन इस तरह से धक्का नहीं देना चाहिए। घर के लोगों को अगर कोई दिक्कत होती है या उनको कोई तकलीफ है तो मैं हमेशा उनके साथ हूँ और मैं इस बात का भी खंडन करता हूँ कि जो चीज़ हुई है पब्लिकली वो नहीं होनी चाहिए। এদিন অধীর চৌধুরীকে নিশানা করেছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জিও। খুব ইন্টেনশনালি অধীর চৌধুরী এখানে কালকে বিধান ডেকে আক্রমণ করে উইথ দ্য সাপোর্ট অফ হিজ ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি, এবং সেখানে তার দুই সাকরেত তারাও সেখানে ভীষণভাবে আক্রমণ করে। এলাকাবাসী সাধারণ মানুষ ক্ষেপে যায় এবং ক্ষেপে যাওয়ার ফলে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সেটা নিয়ন্ত্রণ করে। আমরা লিগ্যাল ফোরামে থানা পুলিশ থেকে শুরু করে নির্বাচন কমিশনে আমরা সেই ভিডিও সিসিটিভি ফুটেজ দিয়ে আমরা আমাদের অভিযোগ দাখিল করি। ঘটনার পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশন হওয়ার পর যদি তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চি এখানে দোষী হয়, 1 ইঞ্চি দোষী হয়, তৃণমূল কংগ্রেসকে যত রকম শাস্তি দেওয়ার তত রকম শাস্তি দেবেন। শনিবার বহরমপুরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। রবিবার ওই মিছিলের প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। পুলিশের মদত নিয়ে এখানে যদি 4টা স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে তৃণমূলে? তৃণমূলের সঙ্গে আমার লড়াই রাজনৈতিক, আদর্শগত, বঞ্চনার বিরুদ্ধে, মানুষকে ঠকানোর বিরুদ্ধে, চৌর্যবৃত্তির বিরুদ্ধে, এ সরকারের যে তানাশাই, স্বৈরাচারী এই সরকারের মানসিকতার বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে। এদিকে রবিবারও তৃণমূল জিইয়ে রাখতে চেয়েছে সেই ঘটনার জের। 13ই মে ভোট বহরমপুরে, তার আগে অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট বহরমপুর। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।